চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যু, অভিযোগ হাসপাতালে প্রবল বিক্ষোভ বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেও। চিকিৎসার গাফিলতিতে 2 মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হল বাঁকুড়ার সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আজ সন্ধ্যার পর ওই হাসপাতালে দফায় দফায় রোগী পরিজন ও স্থানীয়দের ক্ষোভ আছড়ে পড়ে। পরে রোগীর পরিজনেরা হাসপাতালে অব্যবস্থা বন্ধ করার দাবিতে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। হাসপাতাল সূত্রে জানা গেছে, বাঁকুড়ার সিমলাপাল ব্লকের ধানখুনিয়া গ্রামে 2 মাস বয়সী এক শিশু অসুস্থ হয়ে পড়ায় আজ বিকেলে বাঁকুড়ার সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক শিশুটিকে দেখে ভর্তি করে নেয়। পরে চিকিৎসক হাসপাতাল চত্বরে থাকা কোয়ার্টারে চলে যান। এর কিছুক্ষণ পর থেকে শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে রোগীর পরিজনেরা বারবার হাসপাতালে নার্সদের কাছে সাহায্যের জন্য যায়। নার্সরা টেলিফোনে চিকিৎসককে শিশুর শারীরিক অবস্থার কথা জানালেও চিকিৎসক কোয়ার্টার থেকে হাসপাতালে আসেনি বলে অভিযোগ। নার্সরাও রোগীর চিকিৎসার ক্ষেত্রে চরম গাফিলতি করেন বলে অভিযোগ। সন্ধ্যার মুখে ওই শিশুটির মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির পরেও এক প্রকার বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি তুলে রোগীর পরিজনেরা হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবিতে সরব হন তারা। হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থার প্রতিবাদে সেই বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারাও। পরে বিক্ষোভকারীরা বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে হাজির হয়ে একই দাবিতে অবরোধ শুরু করেন। সিমলাপাল থানার পুলিশ খবর পেয়ে অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ শুরু হয়। স্থানীয় BMOH এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এখানে একটা বাচ্চা ছিল, ওই তোমার 2.5 থেকে 3 বছরের মধ্যে ছিল না। হ্যাঁ, এখানকে হসপিটালকে আনেছে, সিমলাপাল হসপিটালকে। তারপরে ডাক্তারবাবু 3-4 বার ধরে ডাকা হয়েছে, বুঝতে পারলেন। ডাক্তারবাবু কিন্তু আসেনি, ট্রিটমেন্ট করেননি। ট্রিটমেন্ট না করার কারণে বাচ্চাটা মারা গেল। এই সিমলাপালে ডাক্তারবাবু তো এরকম চরিত্র হয়ে গেছে। এখানে BMOHকেও বারবার ধরে অনেক মানুষই বলেছে, কিন্তু তার প্রতি কোনো স্টেপ নিচ্ছে বলে আমরা তো দেখতেই পাচ্ছি না। এর আগে ওই ডাক্তারবাবু তো কোয়ার্টারে থাকে বেশিরভাগ সময়, কোয়ার্টারে থাকে এবং এই হসপিটাল মধ্যেই ছিল। তাকে ডাকা হয়েছিল, কিন্তু ডাকার পরও আসেননি, কোনো ট্রিটমেন্টই করেন। তারপরে বাচ্চাটা মারা গেছে। তার জন্য আমরা এখানে সবাই এত মানুষ জমায়েত হয়েছে এখানে। আপনারা চাইছেন কি? আমরা চাইছি ন্যায্য বিচার পাই দিতে হবে আমাদেরকে। ও ডাক্তারবাবু কেন এইভাবে ভুল করছে? আমাদের যেমন পরবর্তীকালে এরকম যেমন আমাদের এই ভোগগুলো করতে হয়। আজ একটা আমাদের গ্রামের পাশার গ্রামের মানে ভাইপো হয় চলে গেছে, আরও যেমন অন্য মায়ের ছেলে যেমন কোল খালি হয়। এটাই আমরা বলতে চাইছি যে না, এই দুর্ঘটনাগুলো আমাদের করতে হয়। আপনাদের এই মিডিয়া উদ্দেশ্য আমাদের বলা বক্তব্য, এটাই আমি বলে শেষ করলাম। ঘটনাটা কী হলো, আমি তো ছিলাম না, বাঁকুড়ায় ছিলাম। আস্তে আস্তে শুনলাম, এসে শুনছি বাচ্চাটা বিনা চিকিৎসায় অবহেলায় মারা গেছে। এখানে এমার্জেন্সি পেশেন্ট নিয়ে আসলেও এইখানে ডাক্তারবাবুদেরকে তেল লাগাতে হয়। অনেকবার ধরে খোসামতি করে ডাকার পরে ডাক্তারবাবুরা এসে এমার্জেন্সি পেশেন্টকে দেখে, তবে রেফার করে দেয় নাকি বাঁকুড়া? তারপরে আবার রেফার করে দেয়, ভালো করে দেখায় না। এমার্জেন্সি রুম দিয়ে আছে এখানে হাসপাতালের মধ্যে, কিন্তু এমার্জেন্সি রুমে ডাক্তার সবসময় কন্টিনিউ থাকে না। ডাক্তারকে পেশেন্ট পার্টির লোককে ডাকতে হয়, ডেকে ডেকে নিয়ে আসতে হয়। আবার একবার ডাকাতে হয় না, 2বার 3বার, ঘন্টার পর ঘন্টা এইভাবে একটা ব্লক স্বাস্থ্যকেন্দ্র চলতে পারে? এটা আমরা পশ্চিমবঙ্গে কি দেখছি, মানুষ মারা যাওয়ার পরে ডাক্তার আসে। তো এই যে মানে পৃথিবীটা ভালো করে দেখতে পেলে না, 2-3 বছর বয়সে তাকে ডাক্তারের 2-3 জন্য অবহেলা মারা গেল, দুনিয়া ছাড়তে হবে তাকে। মানে 2-3 মাস বয়স নাকি বাচ্চাটা? 2-3 বছর, 2-2.5 মাস বয়স। তো এখন আপনারা তাহলে চাইছেন কি? এখন যেটা ন্যায্য আর বিচার সেটা যেন পায়, এবং এলাকার জন্য যেন আরও ভবিষ্যতে এমার্জেন্সি পেশেন্ট এলে যেন তাড়াতাড়ি চিকিৎসা হয়। আপনার নাম? আমার নাম শেখ গোলাম হোসেন। এই সিমলাপালের মানুষজন আজকে কি হয়েছিল ডাক্তারবাবু? আজকে কি হয়েছিল ঘটনাটা? কেন?